দোস্ত এই বিড়ি টিড়ি ভালো লাগতেছে না। বিড়ি তো খাও না গো না কি খামো তে নাই তো বাবা কই রেটে সিল খায়া শেষ করে আছে। আরে এই বান্ডারি আছে না কই সন্ধি মাল নিয়েছে একের গাঁজা। ও গো তো আমার তে নাই। আরে তোর বাহির কি কম আছে? তাহলে আব্বার না যাও না গো আব্বা না তে নেই না গো আমার তাহলে আমি আব্বা না বিড়ি খাওয়া যাবো না, তুই যা। আচ্ছা আমি আব্বা দুধ দেন না তাহলে থাইন যাই না যাই আমি আব্বা না যাও মোর টাকা নে আমু। দোস্ত তাড়াতাড়ি যা, মাল শেষ হয়ে যাবো। দুধ দিয়ে গেলাম আমি। মাল শেষ হয়ে যাবো কিন্তু। আচ্ছা আচ্ছা আব্বা তে দাও কই গেলে? দাও চিল্লাইতাছত কে কে টিয়া? টিয়া দরকার আমার টিয়া দাও। তোর প্রতিদিন ডেলি টাকা লাগে? আমার দৈনিক টিয়া না গো তুমি তাতা টিয়া দাও না কিন্তু আমি আগুন জ্বালাই দিম বাড়ির মধ্যে। বাপ রে বাপ দারুণ করো। তাতারে দাও আমি কিন্তু কেরে মানতাম না আগুন জ্বালাই দিম একেবারে। আচ্ছা তুই এইভাবে আর কতদিন চলবি কত দেখি? আমার ভাইয়ের কি কম আছে যত আছে তুই খরচ করবো সমস্যা কি? তুমি আমার টাকা দাও আমি তোমার একটা বলা টাকা দেবো না কি করবা? টাকা কবর নিয়ে যাবা? একটা থাপ্পড় মাইরা না একেবারে গিরিয়ে গেলাম। তুমি আমার তাড়াতাড়ি টাকা দিবা আমি কিন্তু বাড়ির মধ্যে আগুন জ্বালাই দিব নইলে। কি জ্বালার মধ্যে পড়লাম রে। তাড়াতাড়ি দাও আমার বন্ধু ঘরে হয়েছে। কয় টিয়া লাগবে তোর? 5,000 টাকা লাগবে দাও। 5,000? এত টিয়া তো নাই। টিয়া যা নিয়ে আসছিলাম আবাদ করে খেত মেত লাগাই কামলা করে বেতন ময়না তাহলে তুমি করতে পারো দি আমি ঘর অল্প কয় টিয়া ঘর আছে তোর এত টিয়া দিমু করতো নেই। তাহলে বাড়াও দে ঘর জ্বালাই দিলে বাড়াবো টাকা দাও আমারে। 1,000 টিয়া আছে। 1,000 টাকা আমার হবো না। 1,000 টাকা নিয়ে চল গা। আমার 1,000 টাকা হবো না আমি কিন্তু আগুন জ্বালাই দিব ঘরের মধ্যে। এই যে 1,000 টাকা আছে এই টিয়াটি ছাড়া বাবা আর ঘরে কোনো টাকাই নাই। আমি 1,000 টাকা নেবো না তুমি আমার টাকা আরে দাও। বাবা রাগ করিস না, এটা মাত্র পোলা আমার তুই। ঠিক আছে তুই যদি বাবা পাগলামি করস মাইসে তো আমারে মনে কর খারাপ কর। আমার 1,000 টাকা হবো না তুমি 5,000 তুই টাকা ভালো দাও। মতো আমি কিন্তু চলিস, ঘরে সুন্দর ভাবে চলিস। ঘরে গেলে কিন্তু আমি আগুন জ্বালাই দেবো। না বাবা যা 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 যা। আমি 1,000 টাকা নিয়ে গেলাম 2 ঘন্টা পরে আইতাছি আমার 4,000 টাকা দিবা। আমি 1,000 টাকা নিয়ে গেলাম 2 ঘন্টা পরে আমি 4,000 টাকা যা পাই আমি কিন্তু গেলাম কোন না 1,000 টাকা নিয়ে 2 ঘন্টা পরে আমি আর টাকা দেওয়া নাই। না এলে আমি আগুন জ্বালাই দেবো তোমার সুদ দাও। পাগলামি করো না বাবা। পাগলামি না আমি 2 ঘন্টা পরে আইতাছি যাও 4,000 টাকা বাবা, পাই আমি পাগলামি করো না, 1,000 যাও টাকা যাও যাও। না এই পোলাটা রে নিয়ে আর পাইলাম না। এই পোলাটা এরা মাত্র পোলা আমার এত জ্বালাতন করে। এই বন্ধু বান্ধবের পাল্লার মধ্যে পইরে পোলাটা আমার শেষ হয়ে গেল গা। এই পোলাটা খায় না দায় না ঘুরে না বেড়ে না খালি আয় কয় টাকা দেও টাকা দেও টাকা দেও। আমি আর কতই কুলাই, আমার তো জমিদারি নাই। বুঝবি একদিন বুঝবি, ঠিক আছে? আমার অর্থ সম্পদ শেষ হয়ে গেলে তারপরে ঠিকই বুঝবি, এখন বুঝবি না। আমি যদি মরে যাই আর খাইতে খাইতে রাজার ভান্ডারে কুলাই না, তুই নিতে নিতে আমার তো ফকিরি বানাই দিছস, ফকিরি বানাই দিছস। চল তোর বাপ মতোই তুই চল, চল তোর বাপ মতোই তুই চল। আমি মরে গেলে বুঝবি, মরে গেলে বুঝবি। তোর যে টিহা নিয়ে আবার বাড়াইলাম মোহনাও তো আয় না। কি করি পিনিকে মাথা নষ্ট হয়ে গেছে আমার, এলাও তো আইলো না। 1,000 টাকা দিছে 2 ঘন্টা সময় দিয়েছি 4,000 পরে দেবো তাড়াতাড়ি মাল নেই আমার মাথা নষ্ট। আর 1,000 টাকা দিয়ে কত মাল পাবি? 2 ঘন্টা পরে দিব 4,000 জানেন না ধর দেন আমার মাথা ঘুরতাছে। 1,000 টাকা দিয়ে আমি 1 ঘন্টা নিয়ে চলুন যাবো। 1 ঘন্টা 1 মিনিট খাবাইলেও চালাই কি মাল যায় মাল নিয়ে তো ফিয়াজি তাড়াতাড়ি নিয়ে আমি বইলা মারাই। দোস্তরা টিয়া দিয়ে পাঠাইলাম আমি তো মালমূল খাবাই না ঠ্যাং মুং তো আমার বেদন উঠতে বললো আমার তো আর না তোলাইতেছে না। একটা না খাবান তো আমার ঠিক হইতেছে না। এলাও তো আইতেছে না। চুল মুল আমার তাই না মনটা কোথাও ছিঁড়াইতেছে। আরে দোস্ত মাল নিয়ে এত দেরি করলেন কে? তাড়াতাড়ি বইন বানাই। 2 নম্বর মাল এটা কি সহজে চালিয়ে দিয়ে দিব না কে? টাকা দিবেন দিব না কে? টাকা দিলে কোনটা না দেয়? দেয় না। 2 নম্বর হলে কি হইছে? তাড়াতাড়ি বইন বানাই আগুন জ্বালান। কাটুন 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 আমি আগুন জ্বালাইতেছি কাটুন। দৌড় একবার এবারই আরে সিগারেট বাই করুন। সিগারেট না কোনা কলকে আছে ভাই করুন। এ দোস্ত কলকি মুলকি নাই, আমি তো দোকানে গেছিলাম দোকানও তো বন্ধ।
আর বিড়ি আছে আমার কাছে, বিড়ির মধ্যেই ভরেন, বিড়ির মধ্যেই ভরে খাই আজকে। হ্যাঁ আজকে বিড়ি নাই দিয়ে আর কি করবো, আজ বিড়ি দিয়ে চালাই তুমি দিন চল বানাই। মাথা মতো আমার সিরা গেতে আছে দেন বিড়ি দিয়ে চালাই দিন দেন বিড়ি দেন বুঝতো মাল তো সেই মাল। হ্যাঁ এটা আগে টান দেন ওটা থই ওটা থই আমি একটু কম খাই যে আমাকে রাগে এটা দরাই খাইলে মাথা ঠিক হয়ে যাবো আমি কে যায় কিন্তু তখন আনি হয় না আরো হ্যাঁ কইছি তো 2 ঘন্টা সময় দিয়েছি, 4000 নিয়ে আমি আর নাই তো দেরিং করলাম। মালটা তো সেই মাল। আরে সন্ধি মাল তখন যায় আরো টেনে নিয়ে ভাই আরে না টিয়া চিন্তা পরে কিন্তু মাল শেষ হয়ে যাবে। মালটা সেই মাল, পরে মাল শেষ হয়ে যাবো। মালটা দুষ্ট খায় তৃপ্ত হইলাম, মালটা ভালো আছে মই নিয়ে শুন না। আরে আরে সেই মাল একের মাল জানুন খাবেন না কি করবেন, টাকা তো রান্না যাবো না। দুস্থ মাল হয়ে যায়। মালটা ভালো আছে। হ্যাঁ একের মাল ধরুন দুস্থ মাথা আমার ধরে গেছে। একের মাল মাল তো দুটো সন্ধি মাল না। এক মাল দেখায় শান্তি পাইলাম। যাতা আদায় দেখে নিয়ে ভাই আমার ফোন করছে কিন্তু আরেকটা আছে খাবেন। আরে আগে যা টেহে নিয়ে আয়। আমি টিয়া তো নেই, 2 ঘন্টা সময় দিয়েছি, আর তো খাই না। হ্যালো হ্যাঁ মোবাইল আলাপ মালাপ ফোন আমি যা টিয়া নেই আলাপ মোলাপ মোবাইলে শোন, মোবাইল ফালাই দেন। আরে ডালিয়ে ফোন দিছে। আরে ফোন আবার দেন ছেড়ে দিয়ে কি করবো আমি। যাই আমি যাই আবার আবার যা টিয়া নেই, 2 হাসে ঘন্টা দিয়া সময় গাড়ি যাই। দিয়েছি। মালও কিন্তু এটা দুষ্ট একের আন্নে আবার যাই না, যাই আমি আর যেতেছি। কোট কালকে যাবা টাকা আব্বা টাকা দাও, ওই বাড়ায়া টাকা দাও 4000। এই আধা ঘন্টা হইলো টেয়া নিয়ে গেলে 1000 আমি 2 ঘন্টা সময় আছে, আমার টাকা দাও। চড়া না একেবারে দাঁত মাত ফালাই দেবো। 4000 আমার টাকা দাও। আমি কইলাম তার টাকা দাও, টাকা দাও আগে। আরে বেটা টাকা দাও। পাগলামি করতেছ কে? আরে ভাই বাবা। টাকা দিবি, টাকা দিবি, তোর মন পুরাই গে। এই তোর কি এসে শুনি? টাকা চাইছি আমি তোর 2 কি ঘন্টা এসে? আগে, শুনি শুনি শুনি। টাকা চাইছি 2 ঘন্টা আগে, এটা স্যার, এটা স্যার, 4000 টাকা। এ স্যার আরে আমার কপাল, আমার পুরা কপাল, আমার পুরা কপাল। কি বলা ময়দা করলাম, জন্ম দিলাম পুরা পকেটে টেকা এনে জায়গা আমার মাইরে। হাই রে হাই কপাল রে, এই সঙ্গী সাথীর পিছে বই রে পুরা আমার নষ্ট হয়ে গেছে গা, আমার নষ্ট হয়ে গেছে গা। এইগুলা রে কি দিয়ে আমি মানুষ করবো, কি দিয়ে আমি মানুষ করবো? আল্লাহ তুমি আমার পোলারে দিনের পথে ফিরাই নিয়ে আও। আল্লাহ তুমি আমার ছেলেরে দিনের পথে ফিরাই নিয়ে আও। নিশা করে, জোয়া খেলে, মদ খায়, কত কিছু করে, সব টাকা পয়সা আমার শেষ করে দিল। কত টাকা পয়সা সয় সম্পদ ছিল আমার, এই বাড়িটা ছাড়া আমার আর কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। না হ্যাঁ কই যাও? হ্যাঁ খারাপ পূজার মা সময় মুরব্বী একটু সম্মান দিয়ে চললো। হ্যাঁ এই উদার দিন কেউ বিড়ি খা। হ্যাঁ তোমার একটা সুন্দর কথা কই শূন্য, বিড়ি খাওয়াটা ছাইরে দিও, নামাজ পড়ো, জিকির আজকার কইরো, ঠিক আছে? পরকালেও শান্তি পাবা, আখেরাতেও শান্তি পাবা, দুনিয়াতেও শান্তি পাবা। আন্নেকার আন্নে চিনি, আমার ভাইয়ের টাকা দিয়ে বিড়ি খাই, আন্নের কাছে যাই না, আন্নেকার আমি চিনি আন্নে রে। ভাইস্তা তুমি তো কথা মানলাই না, তোমার বাইরে যখন বিচার দিতেছি আমি। আন্নে আমার ঠিক ভাইয়ের আছে? টাকা দিন গে যাই। ঠিক আছে, আমি যাই বিচার দিতেছি।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাফেজ সাহেব, কি অবস্থা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। যাক, আসসালামু আলাইকুম। আজকে সবারই পাইছি এটাই, মই মুরব্বীরাও আছে, সব দিক দিয়ে বনে গেছে। ওদিকে ওদিকে না বসবো না, বসেন। একটু কাজ আছে, বসবো না তো। না না না, থাক, থাক, দুইটা কথা কয়ে যাই গে। না, সমস্যা নাই, সমস্যা নাই। দাঁড়ায়, আমি বসতে পারি না, বসেন বসেন বসেন। ওদিকে কাজ আমার আছে। বাড়ি এটা, আমি নই বয়ে থাকবাম। আমনের ছেলের যায় দাওয়াত দিলাম, বুঝছে, মাথা লয়ে গেছে। তারপর আর খাইছে গাঞ্জা। ভালোভাবে চলবার কইলাম যে নামাজ পড়ো, পরে গেল শান্তি বাবা, দুনিয়া তো শান্তি বাবা। আমনের পোলা বলতেছে যে তোর বাপে টাকা দেখায়, আমার সাথে আরো বিয়াদবি করলো, বুঝছেন। আমনের পোলা রেখে শাসন করেন না। ভাই কি কম এই পোলার কথা, পোলা আমার মায়েরা বিটটা টেহা নেয়, নিশা করে, বন্ধু বান্ধবের পাল্লা মধ্যে বই দেয়। ভাই পোলাটা আবার শেষ, পোলাটার আমি কোনোভাবে কথা শোনাবার পাইতাছি না। আমি এখন কি করবো, কি করবো? ওই উপর আল্লাহর কাছে ছাইরা দিছে, আল্লাহ তুমি তারে ভালো করো, দিনের পথে নিও। আল্লাহ আমার কথা শুনতেছে না, পোলা ওই খারাপের পথেই গেতেছে। আমি মনে হয় ওর জন্মের আগে কোনো পাপটা করছিলাম, লাগে এই পাপের শাস্তি পাইতাছি। অভিশাপ, আমার পোলা ভুল করছে, আপনার কাছে আমার পোলার অপরাধের জন্য মাপ চাই। আরে উন থেকে আমি মাফ করে দিছি। অনেক একটা উপায় আছে। তাহলে কি করবো? না, চিল্লাই বাড়াই দেন গে, জামাতে বাড়াই দেন গে, যেটা আল্লাহ তালা কবুল করে, তাহলে আল্লাহ তালা দিনের রাস্তায় যদি হেদায়েত দেয়। ঠিক কথাই কইছেন হাফেজ সাহেব। এটা চিল্লা বাড়াই দেন গে দেখি কি জামাতে। করণ যা। আমি হ্যাঁ, সাব যাবো। আছে। যাই না নাই, আমি কইলে তো কিছু, আপনি সাথে থাইকে যদি ওরে একটু বুঝায় বাজায় ওরে পাঠায় আমি ব্যবস্থা করতাম, তাহলে আমি খুব উপকৃত হইতাম। আমাদের আমি সাপ আছে, আমি সাপ জামাতে পাঠা, এক চিল্লা 3 দিনে যেটা সুবিধা হয় ওরে বুঝাই টুজাই আমি সাপে বললে পাঠাই দিলেই হবো। ওইটাই আচ্ছা তাহলে আসি। এটাই করতে হবে। মনে কষ্ট নিয়ে না না না, কষ্ট নেই নি। হাফেজ তাহলে আসি। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জোয়ার আছে, কি আছে দেখতে থাকে। জোয়ার মধ্যে আজকে কি আছে, আজকে দেখুন দেখতে থাকো। জোয়ার মধ্যে মাইরে নেগা তো সিঁড়ি পাইছ? সিঁড়ি আমার ছেড়ে এটা আমার ধ্বংস করছে। এই যে 3 ফুটা, 3 ফুটাই নি। এটা আমার নাম এবার হাড়ি দুষ্ট জমিতে দেয়া গেছে। এই যে সিঁড়ি আইছে। জোয়া আজকে কি আছে দেখে সারে দিন। হাই রে 10 রে। ছেড়ে দেন। এই এই বেটা আস্তা গালের মধ্যে জুয়া খেলা দিস উজুরা দিন। আমার টে দেখালাই, আন্নে টে দেখালাই, আন্নে ভাড় টে দেখালাই নাহি জান। আমার জীবন মনে তুই আমার সাথে বেয়াদবি করলি। বেদবে দেখছন কি তোর বাবা আমার কত মানে কথা কবাইন মানুষের সঙ্গে জান। হারা তোর বাপের বিচার দিতেছি। ঠিক আছে, খেলা বাদ দিমো। হারা এটা বিচার বিচার দিন কেন? হালাইন দুষ্ট। দোস্ত বাচ্চা না, আমার ফোন আইছে, তাড়াতাড়ি যাও না, বম জায়গা। এ ভাই তোর পোলা দেখলাম আজকের মধ্যে জুয়া খেলাইতেছে। আমার সাথে আমি না করছি, আমার সাথে আর যাতা ব্যবহার করলো। না আমি কি করবো ক? তুই আর কিছু করো, ওই পোলারে কোনো জামা তুমা তো বাড়াই দে। হাফেজ সাহেবের লগে কথা হয়েছে, ওরে চিল্লাই পাঠানি লাগবো। হ্যাঁ। তাহলে তুই এক কাম কর, আমির সাহেবের যাই আলোচনা কর, যা দুজনে যাবো যা। হ্যাঁ চল, আরে পাড়াই দিন লাগবো তাড়াতাড়ি। খালি জি নষ্ট হলে হয়েছে, আমার সাথে জি যাতা ব্যবহার করছে, আরে তাড়াতাড়ি জামাতে বাড়াই দে। আল্লাহ যা। আমার সাথে জি যাতা ব্যবহারটা আমার করছে। তো অর্থ সম্পদ সব ধ্বংস করে দিল, এটা জানাস। আমার তো মনে করছিল আরে চড়াই। আসসালামু আলাইকুম আমির সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার বাসায় গেছিলাম,
বাসায় গেছিলেন বাসা থেকে ঘুরে আইলাম। কারণ? আমার পোলাটারে নিয়ে খুব যন্ত্রণার মধ্যে আছি। এই বাজে পোলাবানের মধ্যে পইরা আজকে আর অপমান করে, কাল ওরা অপমান করে, আমার মাইক দূর করে, টেহা বৈশা খামসা ঘুমসা পকেট তো নেই গা, নিশা বানিয়েও করে। আরে কি করবো না এরা আপনি একটা যুক্তি পরামর্শ দেয় আরে কেমনে বালা করুন যা। যে ভাই আপনি খুব সুন্দর কথা বলছেন। আমি তো একজন আমিষাপ মানুষ। আমি প্রতি রমজান মাস আসলে আল্লাহ রাস্তায় বের হয়ে যাই 40 দিন করে সময় দিই আমি প্রতি রমজান মাসে। আর রমজান মাসে একটা চিল্লা লাগাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 70টা চিল্লা লাগানির সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন। খুব ফজিলতের মাস, রহমতের মাস, বরকতের মাস, নাজাতের মাস। আমি এই যে কালকে চলে যাও সফরে, আপনার ছেলে যে কথা বললেন, আপনার ছেলে নিশা পানি করে পরে তো আর সব জামাতে দেওয়া যাবে না। না আপনি ভালো রেখে দিবেন। পরে আমার সাথে আপনি দিয়ে দেন, আমি আমার সাথে রাখবো। আপনি বাবা আপনি অর্জন দোয়া করবেন যে আল্লাহ তাআলা ওকে জন্য হেদায়েত করার পর বাড়িতে পাঠায়। আর আমি তো আছি সাথে, আমার চেষ্টা আমি করে দেবো হেদায়েত দেবেন আল্লাহ তাআলা। তাহলে আপনি পরে বাউ করে পাঠাই দেন। হ্যাঁ আচ্ছা পাঠাইলে তাহলে কখন নিয়ে যাবো কোন? কখন বলতে আমি ফজরের নামাজ পড়ার পর চলে যাব। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে তাহলে ওরে কিছু টাকা দিয়ে দিন, একবারে টাকাগুলো দিয়েন না, 1000-1200 টাকা দিয়ে দিন। পরে যদি টাকা লাগে আপনার সাথে আমি ফোনে আলাপ করবো নি, পরে পাঠাই দিন আস্তে আস্তে, একবারে টাকা দেওয়ার দরকার নেই। আচ্ছা যাই আপনার আর ডিস্টার্ব করলাম না না ডিস্টার্ব কিছু নাই, এটা তো আপনার পিতা, আপনার কর্তব্য দায়িত্ব। ইনশাল্লাহ আচ্ছা, ঠিক আছে, আসি। হ্যাঁ কালকে পাঠাই দিন আমার ওখানে। হ্যাঁ আচ্ছা 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 ভালো থাকি। চলো। এ বসলা এ বাবা স্যার তবে না কোনো আমি সব খারাপ হয়েছে। আমি সাবের দিয়াইতাছি তরে যাবি, আমি সাবের সঙ্গে কোনো বিয়াদবি করবি না। হ্যাঁ জীবনটারে শেষ করে আলাই চর, আমার তো ধ্বংস করছ, অর্থ সম্পদ কিছুই নাই। আমি সাবের লগে বিয়াদবি করবি না। আমি সব যেভাবে বলে যেভাবে রাখে ধরে ওইভাবে তুই আমি সাবের কথা মতো চলবি। আচ্ছা ঠিক সমস্যা আছে? নেই, আমি সবের করলে বা করে দিব। কথা কইছে কেন ঢুকছে তো না। চল। আসসালামু আলাইকুম আমির সাহেব। ওয়ালাইকুম আসসালাম। একটু লেট হয়ে গেছে গাড়িতে। আমার ওর গাড়ি দাঁড়াইছে তো আপনি ঘর দেরি দেখে আপনাদের কাছে আমি যাইতেছিলাম। যাই হোক পোলাডারে দিলাম, একটু মানুষ বানাই দিন যে। মানুষ তো আসলে তো হেদায়েতের মালিক আল্লাহ তাআলা। আপনি বাবা একটু দোয়া করেন যে আল্লাহ তাআলা যাতে ওরে হেদায়েত করে। বাবা মা দোয়া সন্তানের জন্য কবুল। হ্যাঁ আল্লাহর কাছে আচ্ছা, দোয়া করে চলো। আল্লাহ যাতে হেদায়েত করে। আচ্ছা জান তাহলে আচ্ছা 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 আসি তাহলে। হ্যাঁ টাকা টাকা লাগলে ফোন দিন যে। আচ্ছা গাড়ি দাঁড়াইছে তো আচ্ছা ওরে ফোনে আলাপ করবো নি, ঠিক আছে না? পোলাডারে পাঠাইলাম জামাতে, পোলাডার লাগে একটু নামাজ পড়ে দোয়া করে আল্লাহ যেন আমার পোলাডারে হেদায়েত করে। আল্লাহু আকবার। আল্লাহুম্মা আমিন। আল্লাহ মহান রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার, ইয়া রহমানুর রহিম, ইয়া জলিল জব্বার, ইয়া কারিম, ইয়া সত্তার। আল্লাহ আমার পোলাটা এই অসঙ্গ সমাজের মধ্যে বইরা বন্ড পোলাবানের পিছে বইরা জুয়া খেলা শিখছে, নিশা করা শিখছে, আমার অর্থ সম্পদ সব ধ্বংস করে দিতেছে। আল্লাহ তারে চিল্লাই পাঠাইছি
নামাজে বাড়াইছি আল্লাহ, তুমি আমার ছেলেরে হেদায়েত করে দাও আল্লাহ, আমার সন্তানদের 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। একটা মাত্র ছেলে, সয় সম্পদের অভাব নাই, তা বুলাটা নষ্ট হয়ে গেল আল্লাহ, তুমি আমার বুলারে ভালো করে দাও, হেদায়েত করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। দেখো আমাদের সময় তো দেখতে দেখতে 40 দিন পার হয়ে গেছে। হ্যাঁ, আজকে আমরা সফর থেকে চলে আসলাম। আল্লাহ নিয়ে আইলো। এখন কথা হলো যে ওখানে যায় তো তোমার ভুলগুলো বুঝতে পারছো, আল্লাহ পাকে বোঝাইছে। এখন সংশোধন হয়ে চলবে আর আমলগুলো ঠিক মতন করবে। আমার জন্য দোয়া করবেন। আমি এই পথে যায় ভালো হইলাম, আল্লাহ পাকে আমার শান্তি করছে, আমার জন্য দোয়া করবেন। সিগারেট এটা ওখানে কিন্তু খাও নাই, বাড়িতে আইসো আর ওগুলো খাবা না, সিগারেট খাবা না। আমি আর খামো না, আপনার কাছে দোয়া করে গেলাম। আর আমি সিগারেট মুগারেট খামো না, আল্লাহর আশীর্বাদ। আমি অনুজন খাই নাই, আল্লাহ পাকে আমার হেদায়েত দান করছে। আপনি আমার জন্য একটু দোয়া করবেন, আমি মানুষের যাতে বুঝাইতে পারি ইনশাল্লাহ। তাহলে তুমি বাসায় যাও। হ্যাঁ, বাসায় যাই আমি এখন নবাব দিয়ে দিয়ে আচ্ছা যাও। আর আমি গেছিলাম যে জায়গায় বুঝেন নাই, আচ্ছা যাও। আমাদের দোয়া করি। আচ্ছা যাও। পোলাডারে চিল্লাই বাড়াইলাম, 1 সপ্তাহ আগে ফোনে কথা কইছিলাম, আজকে আবার কথা, একটু ফোন করে দেখি কোন বন্ধু আছে। পোলারে ফোন দেই, পোলাটা ভালো হইলে তো ভালোই হইতো, পোলাটা আমার জ্বালা হালাইছে একেবারে। আসসালামু আলাইকুম। আপা ফোন দিন না, কোন আমি আয়া করছি। ওয়ালাইকুম আসসালাম। শরীর ভালো আছে? হ্যাঁ, আল্লাহর রহমতে আল্লাহ পাক ভালো রাখছে বাবা। তুই কিন্তু আছস? আল্লাহ একশো ভালো। আমি তো দিনের পথে যাই, আব্বা ভালো হয়ে গেছি গা। বয় বয় ইনু বয় বয় বয়, মেলা আনি গুনার জানি করে আইছত বয়। কি কি বে জামাতে গেলি, চিল্লা দিলি, জামাতে কিছু যাই শিখছস নাকি আগের না হলাই না, আইছস? জামাতে যাই আমি ভালো হয়ে গেছি গা আব্বা। আমি আর বন্ধ বান্না করবো না, আমি যা করছি সব ভুল। আর জামাতে যাইয়া আল্লাহ আমার হেদায়ের পথে নিছে। আমি আর অন্য কোনো বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরবো না, কেরির সঙ্গে ঘুরবো না। তোমার কথা শুনবো আব্বা। নিশা করবি তো ঠিক মতো? আর কিছুই করবো না আব্বা, নিশার গোষ্ঠী মারি আমি নিশা করবো না। তুমি আমার আব্বা আমার যা ধ্বংস করার তো করছো তুই। ওর বাবা, তুই ভালো হলে তো আমার বাবা। আয় বাবা, আয় বাবা। বাবা আর কিছুই করবো না। রে বাবা বইছে, 5 ওয়াক্ত নামাজ পড়বি, 5 ওয়াক্ত নামাজ পড়বি, সত্য কথা কবে, হালাল পথে চলবি, দেখবি আল্লাহ পাক ঠেকাবো না। বাবা বাবা একসঙ্গে আয় বাড়ি যাই, আয় চলে বাবা। যদি একসঙ্গে খাই না, আজকে খামো একসঙ্গে সবাই। আয় বাবা, আয় আয়। এই বাবা, হ্যাঁ ক আব্বা। কই যাও? একটু ঘুরাই চলে দিন চলে আইলাম। শোনো, শোনো। ঘুরবা ভালো কথা, ওই যে ওদিনকে তুমি হাবের সাহেবের লগে বেয়াদবি করছো, ধাক্কা মারছো, সামনে বললে সালাম দিবা ভালোভাবে, দিয়া সুন্দরভাবে তার কাছে ক্ষমা চাবা, মাফ চাবা। আচ্ছা ঠিক আছে। আমার ভাই তোমার চাচা, ঠিক আছে? ঠিক আছে। বাপের পরিবর্তে চাচাই হইলো বাপ। তুমি চাচার লগেও বিয়াদবি করছো, তোমার চাচারও পাও ধরে মাফ চাবা। আমি যাও বাবা। সবের নাকি ব্যবহার করছি, এখন আমি চলে যাও, 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 যাও। ভালো যাও, নামাজের সময় হয়ে গেছে, যাও। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। কি খবর বাঁচতে? ভালো কাকা, ভালো আছেন তো? শরীরটা ভালো আছে তো? হ্যাঁ ভালো তো আছি। চিল্লা যা কি শিখলা? আমি সিলাই যাও অনেক কিছু শিখছি, এতদিন যা করছি সবই ভুল। অন থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, আর মই দেখে মাইনা সম্মান করবো। আমার মাফ করে দেবো কাকা, আমি আব্বার কাছে মাফ চাইছি, আমার মাফ করে দিই। আচ্ছা ঠিক আছে, ওরা আল্লাহ তোমার কবুল করছে। আমি আল্লাহর কাছে দোয়া করি তুমি ভালোভাবে যে চলতে পারো। কাকা নামাজের সময় হয়েছে, আমি অনেক যাই, তুমি ভাইয়া করো কাকা। আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, আমি আইতাছি, তুমি যাও। ওয়ালাইকুম আসসালাম। বাস্তা তো নামাজে গেল গা, আমি কোথায় নামাজ কাজা করে কি করবো? কাম টাম শোক ফেলায় আমি আগে নামাজ পড়ে আই।
আসসালামু আলাইকুম ভাই সাহেব, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি তো অন্যের সঙ্গে বেদবে করছি, চিল্লাই যে এলাম চলছি না, আমার মাফ করে দিন যে। আমি তো ওই সময় আপনারা মাফ করে দিছি। আপনি ওই সময় যে খারাপ আছিলেন, হ্যাঁ, নিশার মধ্যে আমি দাওয়াত দিছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার মাধ্যমে হোক ওসিলায় হোক আপনার এই জামাতে যাওয়া হয়েছে। এখন আল্লাহ তাআলা আপনার দিনের বুঝ দিছে, আপনি আসছেন। যাক, আমিও দোয়া করি আর উন্নত হন আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি সব ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আপনার দোয়ার বরকতে খুব ভালো রাখছে, সুন্দর, আলহামদুলিল্লাহ। আপনার ছেলেরা কই? ফুলা তো আল্লাহর রহমতে ভালো হয়ে গেছে গা, না নিশা মিশা করে না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। ওই এলাকাটা একটু ঘুরে দেখবার গেছে, এই যে এত দিন পরে আইছে, হ্যাঁ, সবার লোক একটু ঘুরে সাক্ষাৎ করা গেছে। আমি সব কোনটা মনে করে আইছিলেন? আসলাম ওর খোঁজ খবর নেওয়ার জন্য আসছিলাম। আর আমাদের 3 দিনের জামাত যাবে সামনের মঙ্গলবার দিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার ছেলেটাকে পাঠাই দিন। হ্যাঁ হ্যাঁ, আমি সব ছেলেটারে নিয়ে যান। আগামী রমজান মাস আল্লাহ যদি হাতে বাঁচা রাখে, আমি আপনার ঘরের লগে 3 চিল্লা দিব, আমারে নিয়ে যাইন। আচ্ছা, আল্লাহ তাআলা আপনার নিয়তকে কবুল করুক। আমি শুনে খুশি হলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ আচ্ছা, যেন নিয়ে যায়। ঠিক আচ্ছা, আছে, আজানের সময় হয়ে গেছে, আপনি আসে পারেন। হ্যাঁ চলেন একসাথে নামাজে যাই। আচ্ছা, চলেন। ঠিক আছে না?